আসসালামু আলাইকুম। যারা কোরআনুল কারিমের সরল অর্থনুবাদ পড়তে চান তাদের জন্য আল কোরআনুল কারিম সরল অর্থনুবাদ এই কোরআনটি আমরা সাজেস্ট করব। এই কোরআনটি আল বায়ান ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। কোরআনটি আমরা একটু যদি এরকম আপনারা একটা কভারের মধ্যে পাবেন আমাদের কাছ থেকে। এটি হচ্ছে এটির কভার পেজ এবং যদি আপনারা দেখেন বাইন্ডিংটা একটু আপনাদেরকে দেখাই। এটা হার্ড কভার একটা বাইন্ডিং রয়েছে এটাতে। আপনারা যদি ফ্রন্ট পেজটা দেখেন এবং ব্যাক পেজটা, তার সাথে এটা একটা হার্ড কভার বাইন্ডিং রয়েছে। এবং আমরা শুরুর দিকে যে উল্লেখযোগ্য বিষয়টা আপনাদের দেখাতে যাচ্ছি, একটি কোরআন আসলে যদি নির্ভরযোগ্য কিছু আলেম তৈরি করে, তাহলে সেটি অবশ্যই অর্থানুবাদ করে, তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্যতা পায়। সো এইজন্যই আমরা এই কোরআনটিকে সাজেস্ট করছি। আপনি একটু যদি দেখেন এটা সম্পাদনা পরিষদে কারা রয়েছে, হ্যাঁ? ডক্টর আবু বকর জাকারিয়ার মতো বিজ্ঞ আলেম এবং ডক্টর মানজুর ইলাহির মতো বিজ্ঞ আলেমগণ এটা অনুবাদের মধ্যে রয়েছেন সম্পাদনা পরিষদে। সো এইজন্য আমরা এটাকে সাজেস্ট করছি। এটার বিশেষ যদি আমরা বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে একটু উল্লেখ করি, সেটি হচ্ছে বিভিন্ন ওয়াকফের আলামত বা আমরা কিভাবে ওয়াকফ করব বা কোরআন কারিম গঠন পদ্ধতির কিছু দিক নির্দেশনা রয়েছে। এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এছাড়া অনুবাদের যে কিছু নীতিমালা রয়েছে আমরা জানি, সেই নীতিমালাগুলো এখানে উল্লেখ করা হয়েছে এখানে আপনারা যদি দেখেন। এরপরেই সূচিপত্র এসেছে এবং এর ভিতরে আপনি যদি দেখেন খুব সাবলীল ভাষা এবং খুবই সাবলীল ভাষা এবং নিট অ্যান্ড ক্লিন ভাবে এটার আয়াতগুলো এবং এক পাশে আয়াত এবং আরেক পাশে অর্থগুলো দেওয়া হয়েছে। খুবই সাবলীল ভাষায়, কোনো মানে কঠিন কোনো ভাষা না, খুবই সাবলীল ভাষা এবং পাঠকদের জন্য বোধগম্য একটি ভাষা এখানে ব্যবহার করা হয়েছে। পুরো কোরআনটাই এভাবে দেওয়া হয়েছে এবং ভিতরের পেজগুলো ক্রিম কালার এবং যথেষ্ট মোটা পেজ আলহামদুলিল্লাহ। এবং শেষের দিকে যদি আমি আপনাদেরকে উল্লেখযোগ্য কিছু জিনিস দেখাই, যেটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে এই পার্টটা। সেটা হচ্ছে আল কুরআনুল কারিমের বিষয়সূচি। কোরআনের কোথায় কোন বিষয়ে বর্ণনা রয়েছে তার সংক্ষিপ্ত নির্দেশনা। অর্থাৎ এই ধরেন অনুমতি সম্পর্কিত কোরআনে যতগুলো আয়াত রয়েছে এখানে দেখেন এভাবে নিয়ে আসে। যেমন ২৪ নাম্বার সূরা ২৭ থেকে ২৯ নাম্বার আয়াতে এই অনুমতি সংক্রান্ত ব্যা আ আ বি ব্যাখ্যা করা হয়েছে। আবার যদি দেখেন এই যে অর্থনৈতিক নির্দেশনা সম্পর্কিত কোথায় ব্যাখ্যা করা হয়েছে, এই যে ৪২ নাম্বার সূরা ১২ নাম্বার আয়াত, ৩০ নাম্বার সূরা ২৮ নাম্বার আয়াত এভাবে ব্যাখ্যা করা হয়েছে। এইরকম পুরো বিষয়টা দেখেন আদম আলাইহিস সালাম সম্পর্কে কোথায় বলা হয়েছে, সেখানে এটা নিয়ে আসা হয়েছে দেখেন। এই যে ১৫ নাম্বার সূরা ২৬ নাম্বার আয়াত, ২ নাম্বার সূরার অর্থাৎ বাকারার ৩০ থেকে ৩৫ নাম্বার আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। এরকম করে কোরআনের বিশেষ যতগুলো আয়াত রয়েছে এখানে এভাবে নিয়ে আসা হয়েছে। আপনারা এক ঝলকে এই জিনিসগুলো থেকে আপনারা রেফারেন্স বের করে ফেলতে পারবেন। আপনি যদি কাউকে রেফারেন্স দিতে চান এই সম্পর্কিত। যেমন ধরেন ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইবলিস, হ্যাঁ? এই বিষয়গুলো ইনজিল, ইলম, আমলনামা প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমাকে এখানে আকৃষ্ট করেছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো এভাবে নিয়ে আসা হয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমাকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে কোরআনুল কারিমে উল্লেখিত কিছু পরিভাষায় নাম ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমরা এই তা অনুবাদে অনেক ভাষা আমরা অনেকে বোধগম্য নাও হতে পারে। যদিও সাবলীল ভাষায় লেখা, তারপরেও আমরা অনেকে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে না বুঝতে পারি। সেই ভাষাগুলোকে এখানে আরো ব্যাখ্যা করা, যেমন আমরা আল্লাহ বলতে